আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না, কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি। এক আল্লাহকে যারা ভয় করতে শেখে, গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য। আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দেই, আপনাদের সামনে হাজির হয়েছেন, প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয়, আল্লাহ মাফ করুন, তার সামনে বলা যথার্থ নয়, তারপরও শুধু আপনাদের জন্য বলছি, গোটা পৃথিবীর ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত 16-17 বছর এই ফ্যাসিস্টদের হৃদয়ে কাঁপন ধরিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন, মুফতি কাজী ইব্রাহিম দাহমাত বারাকাতু, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তার এক বক্তব্যে আধিপত্যবাদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল। ভারতীয় দালাল রাজাকার রাস্তা দিন কলিজা ছেড়ে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল। আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, এরকম মুরব্বীরা আমাদের যতদিন থাকবে, বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ টালবাহানা করতে পারবে না, টালবাহানা সহ্য করা হবে না, ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিমরা গোটা মানবতা বিলীন করে দেওয়া। কারণ আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তাদেরকে খায় প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই সুযোগ কি আপনারা আমরা কেউ দিব? আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে। আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। কেউ আবার দেশ ছাড়া হন। আমাদের তরুণেরা, যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলে নাই। আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন? আপনারা কি বলছিলেন? পদত্যাগ চাইছিলেন। আপনারা চাইছিলেন পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। এটা আল্লাহর ফয়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি।